যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাই বিকাশ, রকেট, নগদে যেটাই পারেন না কেন আপনারা টাকা দিতে থাকুন আর আমরা সহযোগিতা করতে থাকি। ভাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দোকানপাট ডুবে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য চালু করে আপনারা বিকাশ, নগদ, রকেটে নগদের টাকা পাঠাইতে থাকেন, দেখতে থাকুন আপনারা আর বিকাশে টাকা পাঠাইতে থাকুন, আমরা সবাইকে সহযোগিতা করি। এই ধরনের সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক সময় দেখেছি, এখনো মাঝে মাঝে ঘটনাগুলো ঘটতেছে। যেমন সোশ্যাল মিডিয়ায় এক জায়গা মানুষের দোকান পড়ে গেছে, ব্যবসা বাণিজ্য পড়ে গেছে, সেখানে যে মানুষের সহযোগিতা করতেছে, ওখানে লক্ষ লক্ষ টাকাও মানুষের দান করতেছে। কিন্তু ভাই আমাদের আপনাদের কে সহযোগিতা করতেছে? আমাদের আপনাকে কে সহযোগিতা করতেছে? কেউ কিন্তু সহযোগিতা করতেছে না। যেমন ব্যবসায়ীরা একটা জিনিস কিনতে গেলে 500 টাকার জিনিস 1500 টাকা তারা বিক্রি করে, 500 টাকার জিনিস 1500 টাকা তারা বিক্রি করে, আর 200 টাকার জিনিস 1000 টাকা বিক্রি করে। আচ্ছা আমরা যখন এটা কিনতে যাই, আমরা যখন একটা মালামাল কিনতে যাই, আমাদের কাছ থেকে কি কম টাকা রাখে? তারা কি কম লাভ করতেছে? কিন্তু আমাদের সময়টা কেউ দেখে না, দেখে হচ্ছে ওই যে বঙ্গবাজারে আগুন লেগে গেছে কিংবা ধানমন্ডিতে কোন জায়গায় সমস্যা হয়েছে, এই সমস্যা দেখে আবার কিছু কিছু ভাইরাল লোকগুলো আছে কিংবা অনেকে ভাইরাল লোকগুলো নাই, তারা পাইছে একটা প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া, যে লাইভ ভিডিও করলে তো আমার সোশ্যাল মিডিয়া থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চলে আসবে বিকাশের মাধ্যমে, রকেটের মাধ্যমে কিংবা এই ব্যাংকের মাধ্যমে, মানে যে যেমন ভাবে পারে। কিন্তু আমার আপনার টাকা কিংবা আমি একটা জিনিস কিনতে গেলে, শখের জিনিস, এই শখের জিনিসের দাম আরো বেশি বেড়ে যায়। মানে আজব একটা দুনিয়া মানে দেশের ভিতর।